বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন আমি স্পেশালি সাকিব খানের তুফান তো সেই ছবিটা অষ্টম দিনে কেমন কি কালেকশন করেছে সেই বিষয়ে কথা বলবো, এবং তার পাশাপাশি জিৎ এবং রুক্মিণী অভিনীত ছবি বুমেরাং তো সেই ছবিটা 18 নম্বর দিনে কেমন কি কালেকশন হয়েছে তো সেই বিষয়ে কথা আপনার সঙ্গে বলার চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে, তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো বক্স অফিস কালেকশন যাওয়ার আগে একটা বিষয় বলি, তো কালকে একটা তুফান একটা স্পেশাল স্ক্রিনিং চলছিল, সেখানে আমরা আফরিন শুভকে কিন্তু দেখতে পাই, এবং সেখানে আফরিন শুভ কিন্তু সাকিব খানকে বুকে জড়িয়ে ধরেছে এবং তার সাথে একটা কোলাবোরেশন, তার যে ভালোবাসা সে কিন্তু সেখানে প্রকাশ করেছে। এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে সাকিব খানের এই ছবিটা আমাদেরকে বিশাল ইন্সপিরেশন জাগাবে এবং আমরা পরবর্তী সময় এরকম ছবি করার আশা পাবো। এবং সত্য সাকিব খান আমাদের বাংলার গর্ব, এই জিনিসগুলো তিনি অনেক কথা কিন্তু সাকিব খানকে নিয়ে প্রশংসা করেছেন। তো এটা বোঝা যাচ্ছে যেখানে এই মুহূর্তে বাংলাদেশের যে সমস্ত ইন্ডাস্ট্রির যারা মানুষ রয়েছে, যারা বাংলাদেশের সিনেমা নিয়ে আলোচনা করে, তারা অনেক মানুষই রয়েছে যারা সাকিব খানকে এখন দু চোখে দেখতে পাচ্ছে না, এবং সাকিব খান এবং সাকিব খানের সাথে পরিচালক রায়ান রাফিকে তারা যাচ্ছে তাই বলে আজেবাজে কথাবার্তা বলছে। সেই জায়গায় আফরান শুভ কিন্তু তাদেরকে একটা বেশ ভালো একটা কথা বলছে, যেটা কিন্তু খুব ভালো একটা পজিটিভ দিক দেয়। এবং যেটা বোঝা যাচ্ছে যে এখানে হয়তো তাদের মধ্যে হিরোদের মধ্যে যে বন্ডিংটা সেটা কিন্তু যথেষ্ট ভালো, এটাকে বোঝা যাচ্ছে। এবং আফরিন শুভ এবং সাকিব খানের বন্ডিংটা দেখতে আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও। এবার আসি বক্স অফিস কালেকশন। দেখুন বক্স অফিস কালেকশনে সাকিব খানের তুফান ছবিটা যে কালেকশন করছে সেটা মনে হয় মানে এই এই সময়কালে বাংলাদেশের যে সমস্ত বক্স অফিস বাংলা ছবিগুলো রিলিজ করেছে তার মধ্যে ওয়ান অফ দ্য শ্রেষ্ঠ কালেকশন হচ্ছে এইটা। ভাই বিগেস্ট কালেকশন করছে, বিগেস্ট মানে আজকেও প্লাস 60 কোটি, 60 কোটি বলছি 60 লক্ষ প্লাস কিন্তু মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন এসছে, এবং সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স চেন কালেকশন মিলে প্রায় 1.5 কোটি টাকার মতো আজকেও কিন্তু কালেকশন এসছে। এবার দেখুন আগের দিনে আমি বলেছিলাম ছবিটা টোটাল 7 দিনের শেষে শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স স্ক্রিন দুটো জায়গা থেকে টোটাল কালেকশন করছে 21 কোটি টাকা প্লাস। এবার যদি আর 1.5 কোটি টাকা যোগ করি তাহলে সেটা হয় 22 কোটি, 22.5 কোটি টাকা প্লাস কিন্তু ছবিটা অলরেডি কালেকশন করতে পেরেছে। 22.5 কোটি টাকা ছবিটা অলরেডি কালেকশন করেছে, সেটা কিন্তু বিরাট কিছু একটা কালেকশন। 8 দিনের শেষে 22.5 কোটি টাকা কালেকশন করা মানে চারটিখানি ব্যাপার নয়। তো এই ছবিটা যেভাবে কালেকশন এসছে খুব শীঘ্রই প্রিয়তমা ছবির রেকর্ডকে ব্রেক করে দিতে পারে, এবং এটা আমার মনে হয় মিনিমাম 50 থেকে 70 কোটি টাকা, 50 থেকে 60 কোটি টাকা বা 70 কোটি টাকার একটা কালেকশন কিন্তু এই ছবিটা করতে পারে। তো দেখা যাক সেই কালেকশনটা শেষ পর্যন্ত হয় কিনা। এবং এর পাশাপাশি এটাও জানতে পারছি যে সাকিব খানের তুফান ছবিতে যে কালেকশনটা হবে তার 25% অর্থাৎ 25% লাভের অংশ কিন্তু সাকিব খান নেবে। তো সুতরাং বোঝা যাচ্ছে যদি ধরুন একটা ছবি, এই ছবিটা যদি 10 কোটি টাকা ইনকাম করে তার মধ্যে 2.5 কোটি টাকা কিন্তু সাকিব খান নেবে। তার মানে বুঝতে পারছেন যে এই ছবিটা যদি 50 কোটি টাকা ইনকাম করে সেখান থেকে কত টাকা সাকিব খান পেতে চলেছে। সাকিব খান কিন্তু বেশ বড় একটা মুনাফা কিন্তু এই ছবি থেকে পেতে চলেছে, এটা কিন্তু বিরাট একটা ব্যাপার। তো এই ছবিটার পর এই ছবিটা যত হিট হবে আশা করা হচ্ছে তুফান 2 এর বাজেট কিন্তু আর তত বাড়বে, ছবিটা আরও ভালো হবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো এখনও পর্যন্ত যদি কালেকশন নিয়ে কথা বলি তো ছবিটা 8 দিনের শেষে 22.50 কোটি টাকা ইনকাম করেছে। এবার আসছি জিদ্দার ছবি বুমেরাং। তো বুমেরাং ছবিটা আজকে 18 নম্বর দিন, তো 18 নম্বর দিন আগে 17 নম্বর দিন পর্যন্ত কালেকশন যেটা ছিল সেটা হচ্ছে 1,40,00,000 টাকা ছবিটার অলরেডি কালেকশন ছিল 18 দিনের শেষে। এবার যদি আমি আজকের দিনের কালেকশনটা বলি তো আজকের ছবিটা কালেকশন করেছে 10.5 থেকে 11 লক্ষ টাকার মতো, 10.5 থেকে 11 লক্ষ টাকার মধ্যে মোটামুটি কালেকশন করেছে। তবে ছবিটা যদি টোটাল কালেকশন আমি যদি যোগ করি তাহলে সেই কালেকশনটা দ্বারাই হচ্ছে 1.5 কোটি টাকার মতো। কিন্তু ছবিটার যেটা বাজেট আমি জানতে পেরেছিলাম, এই ছবিটার বাজেট হচ্ছে মানে 1.5 কোটি টাকার মতো। তো 1.5 কোটি টাকা ছবি যদি বাজেট হয় অলরেডি ছবিটা কিন্তু বাজেট রিকভার করে। তো দেখা যাক ছবিটা বক্স অফিস থেকে কী ট্যাগ পায়, সুপারহিট ব্লকবাস্টার না শুধুমাত্র হিট, সেইটা একটা পাইছে, সেটা দেখার মতো বিষয় হবে। তো এই ছিল মোটামুটি এই দুটো ছবির বক্স অফিস কালেকশনের সিনারিও। তো এই বিষয় নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে